সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঢাকা স্টক এক্সচেঞ্জের জুন ক্লোজিং শেয়ারগুলোর ডিভিডেন্ড এবং ইপিএস ঘোষণা উপলক্ষে গত ১ মাস অনেক অস্থিরতা চলেছে শেয়ার বাজারে। শেয়ার দরের দীর্ঘ পতন ঘটেছে। এই পতনে পোর্টফোলিওর ভ্যালু অনেক কমে গিয়েছে আপনাদের। এই অক্টোবর মাসেই বেশিরভাগ শেয়ারের ডিভিডেন্ড এবং ইপিএস ঘোষণা করা হয়েছে। সুতরাং এ সংক্রান্ত যে উত্থান পতন, সেটি যে একটি প্রভাব, সেটি এখন ক্ষান্ত হয়েছে। এখন ধীরে ধীরে শেয়ার বাজার ঊর্ধ্বমুখী হবে, সেটাই সকলের প্রত্যাশা, এবং গত দুদিনের সূচক বৃদ্ধির ফলে সেটি লক্ষ্য করা যাচ্ছে। তবে এ সময়ে আপনারা নতুন করে এন্ট্রি নিতে পারেন। আস্তে আস্তে আপনাদের পুরাতন পোর্টফোলিও রিকভারি হয়ে আসবে। পাশাপাশি যারা নতুন করে আবার বিনিয়োগ করতে চান, তাদের এখনই উপযুক্ত সময়। সেজন্য আপনারা যে শেয়ারে বিনিয়োগ করতে চান, সেটি আগে ভালোভাবে চেক করে দেখবেন যে সেটি কোন লেভেলে আছে। সেটি যদি চার্ট প্যাটার্নের বটম লেভেলে থাকে, তাহলে আপনি বিনিয়োগ করবেন। পাশাপাশি একই সঙ্গে আপনারা আরএসআই দেখবেন। আরএসআই যদি 30 নিচে থাকে বা 30 থাকে, 30 চেয়ে একটু বেশি থাকে 35, তাহলে সেই ক্ষেত্রে আপনারা সেই শেয়ারগুলোতে এন্ট্রি নেবেন। পাশাপাশি আপনারা এমএসসিডি এবং সিগন্যাল লাইন পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন। যদি দেখেন যে এমএসসিটি হিস্টোগ্রাম বা বারগুলো গাঢ় লাল থেকে ধীরে ধীরে হালকা লালে রূপান্তরিত হচ্ছে এবং এমএসসিডি লাইন সিগন্যাল লাইনকে ক্রস করার চেষ্টা করছে বা ক্রস হয়ে যাবে, তাহলে সেই সকল জায়গাগুলোতে আপনারা এন্ট্রি নেবেন। তাহলে কি হবে যে একটা সময় পরে আপনারা সেই শেয়ারগুলোতে প্রফিট অর্জন করতে পারবেন। আপনাদের বিনিয়োগ প্রত্যাশা পূরণ হোক, এই শুভকামনা করে বর্তমান শেয়ার বাজারে আপনাদের করণীয় সম্পর্কে মন্তব্য করে এখানে শেষ করছি।